তওবায়ে নাসুহা কাকে বলে? তওবায়ে নাসুহা জানার আগে তওবা কাকে বলে এটা আগে আমাদের জানার দরকার আছে। তওবা এটা আরবি শব্দ। তওবার শাব্দিক অর্থ হলো আর রুজু, প্রত্যাবর্তন করা। শরীয়তের পরিভাষায় তওবা বলা হয় একজন ব্যক্তির গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন করা। প্রত্যাবর্তন করাকেই তওবা বলে। আর তওবায়ে নাসুহা বলা হয় ওই সত্য তওবাকে, যে সত্য তওবাটি 4 গুণে গুণান্বিত হবে। কি 4 গুণ বা 4 বৈশিষ্ট্য? 1 নং বৈশিষ্ট্য হলো একজন মানুষ যখন আল্লাহর পথ ছেড়ে দিয়ে শয়তানের পথে যাবে, ভুল কাজ করবে, ভুল কাজ করার সাথে সাথে সে ওই ভুল কাজ বা পাপ কাজের ওপর অনুতপ্ত হবে। 1 নং। 2 নং গুণ হলো ওই পাপ কাজের ওপর অনুতপ্ত হওয়ার সাথে সাথে সে ভবিষ্যতে ওই পাপ কাজ না করার অঙ্গীকার করবে। 3 নং গুণ হলো ভবিষ্যতে পাপ কাজ না করার যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকারের ওপর সে অটল থাকবে। 4 নং গুণ হলো যেই পাপ কাজটা সে করলো সেই পাপ কাজটার জন্য আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করবে। তো এই 4 গুণ যদি কোনো তওবার মধ্যে পাওয়া যায় তাহলে শরীয়তের পরিভাষায় সেই তওবাকে তওবায়ে নাসুহা বা সত্য তওবা বলে। তো কোনো ব্যক্তির মধ্যে যদি বা কোনো পাপীর মধ্যে যদি এই 4 গুণ সম্বলিত তওবা পাওয়া যায় তাহলে সে যে পাপগুলো করছিল এই তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার ওই সব পাপগুলোকে মাফ করে দিবেন। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা তাহরিমের 8 নং আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছে যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে লোক সকলেরা, যে তোমরা আল্লাহর নিকটে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা করলে কি হবে? আসা রব্বুকুম আন ইয়ারহামাকুম, তাহলে অবশ্যই তোমাদের রব তোমাদের পাপগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তিনি পাপগুলোকে মাফ করার সাথে সাথে তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর জারি থাকবে। কোন দিন? ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, সেই দিন যেই দিন আল্লাহ তাআলা নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছে এদের কাউকে লাঞ্ছিত করবেন না, এমন দিন, তথা কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, লাঞ্ছিত করবেন না। জাহান্নামে প্রবেশ করানোর মাধ্যমে লাঞ্ছিত করবেন না, বরং জান্নাতে প্রবেশ করাবে। কেন জান্নাতে প্রবেশ করাবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিঈমানিহিম, কেননা যে সেই দিন মুমিন এবং নবীর আলো তাদের সামনে থাকবে, তাদের ডান দিকে থাকবে। অর্থাৎ কিয়ামতের দিন মানুষেরা যখন পুলসিরাত পার হবে তখন ওই সময় ঘোর অমানিসা থাকবে পুলসিরাতের জায়গাটাতে। তো যারা মুমিন, নবী এবং মুমিন যারা রাসূলের সাথে ঈমান এনেছিল এদের পুলসিরাতে একটা আলো থাকবে। আলোটা সামনে থাকবে, ডান দিকে থাকবে। সামনে এবং ডান দিকে আলো থাকার ফলে এরা পুলসিরাত পার হয়ে চলে যাবে। ওটাই বলছে যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিঈমানিহিম, তো এদের সামনে এবং ডানে আলো থাকবে। ইয়াকুলুন, এবং এই মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের নূরটিকে পরিপূর্ণ করুন, অর্থাৎ দীর্ঘায়িত করুন জান্নাত পর্যন্ত। ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে মাফ করুন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি প্রতিটি জিনিসের ওপর ক্ষমতাবান। তো এই যে সূরা তাহরিমের 8 নং আয়াত, এই 8 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে একটি জিনিস আছে যে তোমরা যদি তওবায়ে নাসুহা করো তাহলে তওবায়ে নাসুহা, সত্য তওবা করলে, অর্থাৎ 4 গুণ সম্বলিত কোনো ব্যক্তি তোমরা যদি তওবা করো
তাহলে তোমাদের পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। পূর্বের সব গুনাহ মাফ হবে, এটা তো আয়াত দ্বারা প্রমাণিত হলো। এটা হাদিস শুনি, তিরমিজি শরীফের 3577 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই বাক্যটি বলবে, অর্থাৎ পাপ কাজ করার পরে এই তওবা ইস্তিগফারটি পাঠ করবে, গফিরা লাহু, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইন কানা ফাররা মিনাজ জাহফি, যদিও সেই গুনাহটি যুদ্ধের মাঠ থেকে পলায়ন করার মতন পাপ হোক। যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা এটা অনেক বড় একটি পাপ। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তির আমলনামায় এমন বড় পাপও যদি থাকে তাও মাফ করে দিবেন। আচ্ছা, আয়াত এবং হাদিস দ্বারা বুঝি যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা কেমন গুনাহ। সূরা আনফালের 16 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামান ইউয়াল্লিহিম ইয়াওমা ইযিন দুবুরাহু ইল্লা মুতাহাররিফাল লিকিতালিন আও মুতাহাইযান ইলা ফিআতিন, যে ব্যক্তি যুদ্ধের মাঠে কাফেরদেরকে পিঠ দেখাবে, অর্থাৎ কাফেরদের সামনে থেকে সে নিজের জীবন বাঁচানোর জন্য পালায়ে যাবে। তবে দুই পদ্ধতিতে পালানো জায়েজ আছে। এক হলো যদি শত্রুদের কাফেরদেরকে পরাজিত করার লক্ষ্যে যদি কৌশল অবলম্বন করে তাহলে পালাইতে পারবে। 2 নং পদ্ধতি হলো যে কোনো মুসলমান মুজাহিদ যদি সে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে শত্রুদের মুখোমুখি হয়ে যায় তাহলে ওই সময় নিজের দল পর্যন্ত পৌঁছার জন্য শত্রুদের কাছ থেকে পালাইতে পারবে। আল্লাহ তাআলা বলে যুদ্ধের মাঠে শত্রুদের সম্মুখ থেকে পালানোর 2 সুরত আছে, 2 পদ্ধতি আছে। এই 2 পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তি যদি নিজের জান বাঁচানোর জন্য পালায়, ফাকাদ বাআ বিগদাবিন মিনাল্লাহি, তাহলে সে পালাইলো আল্লাহর রাগ নিয়ে। ওমাওয়াহু জাহান্নাম, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। তার মানে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে ব্যক্তি যুদ্ধের মাঠ থেকে পালাবে তার শাস্তি 2টা। এক, আল্লাহর রাগ প্রচুর থাকে। 2 হলো পালানোর কারণে তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। তাহলে যেই কাজ করলে আল্লাহর রাগ থাকে এবং জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, এই কাজ তো অবশ্যই বড় পাপ। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল এই যুদ্ধের মাঠ থেকে পালন করা অনেক বড় এক পাপ। হাদিস দ্বারা এবার বুঝি যুদ্ধের মাঠ থেকে পালন করা কেমন পাপ। বুখারী শরীফের 2766 নং হাদিস, এবং হাদিসটি মুসলিম শরীফেও আছে। মুসলিম শরীফের হাদিস ধরলে হাদিসের সংখ্যা দাঁড়াবে 89 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসকারী 7টি কাজ থেকে বেঁচে থাকো। কি কি 7টি কাজ? 1 নং আশরিকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরিক করা। 2 নং ওয়াসিহরু, জাদু করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, বৈধ পদ্ধতি ছাড়া, বৈধ তরিকা ছাড়া কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করা। 3 নং। 4 নং ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিম ব্যক্তির মাল ভক্ষণ করা। 6 নং ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। 7 নং ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী মুমিনা নারীকে যে জিনা করে নাই, ব্যভিচার করে নাই এমন নারীকে, পুত পবিত্র নারীকে জিনার তুহমত দেওয়া, অপবাদ দেওয়া। এই 7টি কাজ মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাসূল বলছে 7 কাজ থেকে তোমরা বেঁচে থাকো। এই 7 কাজের একটি কাজ আমরা পেলাম, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। তার মানে যুদ্ধের মাঠ থেকে কোনো ব্যক্তি যদি শত্রুদের সম্মুখ থেকে পলায়ন করে তাহলে সে ব্যক্তি ধ্বংস হলো। তাহলে সূরা আনফালের 16 নং আয়াত আর এই বুখারী মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা অনেক বড় এক পাপ। আল্লাহর রাসূল বলেন,
কোনো ব্যক্তি যদি এমন অপরাধও করে, অপরাধ করার পরে তার ভিতরে অপরাধ বোধ কাজ করলো, করার পরে সে তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে বলল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হে আল্লাহ আমি তো অনেক বড় এক পাপ করে ফেললাম, আমি এই পাপ থেকে তোমার কাছে তওবা করি, তোমার কাছে ইস্তেগফার করি। আল্লাহর রাসূল বলেন, এমন বড় পাপের পরেও যদি তওবা করে, তাও তার এমন বড় পাপ আল্লাহ তাআলা ইস্তেগফার তওবার মাধ্যমে মাফ করে দিবেন। তাহলে আগের আয়াত এবং বর্ণিত হাদিসগুলোর দ্বারা প্রমাণিত হয়, কোনো ব্যক্তি যে পাপ করলো, পাপ করার পরে সে তওবায়ে নাসুহা করলো, তার আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন তওবায়ে নাসুহার মাধ্যমে। এখন অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে তওবা করলে, পাপ করলাম, পাপ করার পরে তওবা করলে সাথে সাথে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। আমরা তো এমন আছি যে কত পাপ করছি, সাথে সাথে তওবা করি নাই, পাপ ঝুলে আছে, এখন তওবা করলে কি আল্লাহ মাফ করবে? উত্তর হলো হ্যাঁ, সাথে সাথে তওবা করলেও আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আপনি পুরাতন পাপের জন্য যদি তওবা করেন, তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 2760 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার তওবা গ্রহণের হাতটি রাত্রিবেলা প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউন নাহারি, যাতে করে দিনের পাপীরা রাত্রিবেলায় তওবা করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি, এবং আল্লাহ তাআলা তার তওবা গ্রহণের হাতটি দিনের বেলা প্রসারিত করেন, লিয়াতুবা মুসিউল লাইলি, যাতে করে যারা রাতে পাপ করলো, এ রাতের পাপীরা দিনে তওবা করতে পারে। আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রিবেলা এবং দিনের বেলা হাতটা প্রসারিত করেন, হাত্তা তাতলু আশ-শামসু, এমনকি সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রিবেলা এবং দিনের বেলা বান্দার দিকে হাত প্রসারিত করেন। তার মানে আল্লাহর রাসূল এটা বুঝিয়েছেন যে প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে হাত বাড়ায় আর বলে, বান্দা তুই দিনে পাপ করলি, তোর উচিত ছিল দিনে আমার কাছে মাপ চাওয়া, দিনে দুনিয়ার কাজে ব্যস্ত থাকার কারণে আমার কাছে তওবা করতে পারলি না, আমি তোর দিকে হাত বাড়িয়ে রাখলাম, তুই দিনে তওবা করিস না, রাত্রে আমার হাতটা একটু ধর, আমি তোর হাত ধরবো, তুই তওবা করবি, আমি তোর তওবা সাথে সাথে কবুল করব। ঠিক এভাবে আল্লাহ তাআলা দিনের বেলা হাত প্রসারিত করে আর বলে, বান্দা তুই রাত্রেবেলা পাপ করলি, রাত্রে শুয়েছিলি, সিনেমা দেখলি, নাটক দেখলি, গান শুনলি, মনের ভিতরে তুই অনেক জেনার কল্পনা করলি, জেনা করলি, তুই রাত্রিবেলায় তো তওবা করা উচিত ছিল, তোর রাত্রিবেলা তওবা করলি না, সময় পালি না, আমি দিনের বেলা হাতটা বাড়িয়ে রাখলাম তওবা কবুল করার, তুই তওবা কর, আমি তোর তওবা সাথে সাথে কবুল করব। তাই এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে যখন পাপ করলো তখন যদি বান্দা তওবা না করে, পরবর্তীতে যদি তওবা করে, আল্লাহ তাআলা তাও তওবা কবুল করবেন। এখন প্রশ্ন থেকেই যায় যে ঠিক আছে, তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, সাথে সাথে তওবা করলেও গুনাহ মাফ করবেন, সাথে সাথে না করলে পরবর্তীতে তওবা করলেও গুনাহ মাফ করবেন, কিন্তু তওবা কতবার করব? একটা পাপ করছি, করার পরে তওবা করছি, আবার সে পাপটা আমি দ্বিতীয়বার করছি, এরকম আর কতবার আল্লাহর কাছে তওবা করব? আছেন এরকম? আমরা একটা পাপ করছি, করার পরে হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আর এই পাপটা করব না, আমরা কি এরকম করি? করার পরে আবার সে পাপটা আমরা দ্বিতীয়বার করি বা তৃতীয়বার করি। তো এতবার তওবা করলে কি আল্লাহ মাফ করবে? উত্তর হলো হ্যাঁ, আপনি যতবার পাপ করবেন ততবারই আল্লাহ তাআলা যদি তওবা করেন, আপনার তওবা কবুল করার, আপনার গুনাহ মাফ করবে। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 2758 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি হযরত আবু হুরায়রা থেকেও বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন যে
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم فيما يحكي عن ربه হযরত আবু হুরায়রা রাসূল থেকে ওই কথাগুলো বর্ণনা করেছেন যে কথাগুলো আল্লাহর রাসূল আল্লাহ তাআলার ব্যাপারে বলেছেন বা বলতেন। কি কথা আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ রাসূল বলতেন? ক্বালা, আল্লাহ রাসূল বলতেন, আযনাবা আবদুন যানবান, একজন বান্দা পাপ করলো, পাপ করার পরে ফাকালা, সে বলল, আল্লাহুম্মা গফিরলি যানবি, হে আল্লাহ তুমি আমার পাপটা মাফ করে দাও। তো যখন কোনো বান্দা পাপ করে আল্লাহর কাছে তওবা করে বলে যে মাফ করো, ক্বালা তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির তওবার উত্তরে বলে, আযনাবা আবদি যানবান, আল্লাহ তাআলা রাগ না করে বলে যে আমার বান্দা পাপ করছে, পাপ করার সময় আমি আল্লাহর কথা তার মনে ছিল না, শয়তানের ধোঁকায় পাপ করছে, করার পরে ফাআলিমা আন্না লাহু রাব্বান, পাপ করার পরে তার মনে হয়েছে তার একজন প্রতিপালক আছে, ইয়াগফিরুয যানবা, যে প্রতিপালক তার পাপ মাফ করে, ওয়া ইয়াখুযু বিযানবি, এবং পাপের কারণে তাকে পাকড়াও করে। পাপ করার সময় মনে ছিল না, কিন্তু পাপ করার পরে তার মনে হয়েছে আরে পাপ তো করলাম, আমার তো আল্লাহ আছে, আল্লাহ তো পাপের কারণে ধরবে, আবার মাফ চাইলে আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা বান্দার পক্ষ নিয়ে অজুহাত পেশ করে আর বলে, মনে ছিল না, এখন মনে হয়েছে তা আমার কাছে মাফ চাইতেছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সুম্মা আদা, এরপরে আবার সে ব্যক্তি ওই গুনাহটিতে ফেরত যায়, ফাআযনাবা, এরপরে দ্বিতীয়বার আবার সেই ওই একই গুনাহ করে ফেলে। একই গুনাহ যখন করে, ক্বালা, সে ব্যক্তি দ্বিতীয়বার গুনাহ করার পরে বলে, আই রব্বি ইগফিরলি যানবি, হে আল্লাহ তুমি আমার এই গুনাহটিকে মাফ করে দাও। ফাকালা, তখন আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার রাগ না করে বান্দার পক্ষ নিয়ে বলে, আবদি আযনাবা যানবান, আমার বান্দা পাপ করছে, পাপ করার সময় আমি আল্লাহর কথা মনে ছিল না, ফাআলিমা আন্না লাহু রাব্বান, এরপরে তার মনে হয়েছে যে তার একজন রব আছে, যে রব ইয়াগফিরুয যানবা, পাপ মাফ করে, ওয়া ইয়াখুযু বিযানবি, এবং গুনাহের কারণে পাকড়াও করে, কোনো সমস্যা নাই, আমি তৃতীয়বারও তার তওবা কবুল করলাম। এরপরে সুম্মা আদা, এরপরে তৃতীয়বার আবার সেই ব্যক্তি ওই গুনাহতে আবার ফেরত যায়, ফাআযনাবা, তৃতীয়বার আবার সেই গুনাহ করে, আবার গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে বলে, আই রব্বি গফিরলি যানবি, হে আমার প্রতিপালক আমি তো আবার গুনাহ করে ফেললাম, আমাকে মাফ করো। ফাকালা, তখন আল্লাহ তাআলা আবার তৃতীয়বার রাগ না করে বান্দার পক্ষ নিয়ে বলে, আযনাবা আবদি যানবান, আমার বান্দা তো আবার পাপ করে ফেললো, পাপ করার সময় আমার আল্লাহর কথা মনে নেই, কারণ মানুষ তো ভোলা মন, ভুলে গেছে। এরপরে ফাআলিমা আন্না লাহু রাব্বান, তার স্মরণ হয়েছে যে তার একজন রব আছে, যে রব তার ইয়াগফিরুয যানবা, তার গুনাহ মাফ করতে পারে, ওয়া ইয়াখুযু বিযানবি, এবং গুনাহের কারণে পাকড়াও করে। আল্লাহ তাআলা যতবার বান্দাই কথা বলে, বান্দার উপর রাগ না করে বান্দার ক্ষেত্রে বলে যে মানুষ তো ভুল করতেই পারে, তুইও ভুল করেছিস, কোনো সমস্যা নাই, ইআমাল মা শি'তা ফাকাদ গফারতু লাকা। এভাবে একবার, দুইবার, তিনবার একই পাপ করতে করতে যতবার তওবা করে, আল্লাহ বান্দার পক্ষ নিয়ে বলে, তুই যতবার পাপ করবি, তুই পাপ করতে থাক, আমার কাছে তওবা কর, আমি তোর পাপ মাফ করতে থাকলাম। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, এক পাপ যদি একাধিকবার করা হয়, একাধিকবার মাপ চাওয়া হয়, আল্লাহ সর্বশেষ এই কথাই বলে, ইহমান মা শি'তা ফাকাদ গফারতু লাকা, তুই পাপ করতে থাক, আমি মাফ করতে থাকলাম। সুতরাং এটা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি একাধিকবার এক পাপ করে, একাধিকবার তওবা করে, তাও আল্লাহ তাকে মাফ করে দেয়। সুতরাং কি বোঝা গেল? পাপ করলে, তওবা করলে আল্লাহ মাফ করবে, চাই সাথে সাথে হোক, চাই দেরিতে তওবা হোক, চাই একাধিকবার তওবা হোক, তাও আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এখন প্রশ্ন হয় যে ঠিক আছে আল্লাহ তাআলা একাধিকবার মাফ করবে, কিন্তু অনেক অপরাধী এরকম বলে যে আমার আমলনামায় এমন পাপ আছে, আমার নিজেরই মনে হয় আল্লাহ মাফ করবে না। আছে না এরকম? অনেকেই কিন্তু এরকম কথা বলে যে আমি তো অনেক বড় বড় পাপ করছি, আল্লাহ কেমনে মাফ করবে, আমার মনে হয় না মাফ হবে, আমি পরকালে নাজাত পাবো না, পাপ করেই যায়। আল্লাহর রাসূল এদের ক্ষেত্রে বলে যে যতই বড়ই পাপ হোক না কেন, তওবা হলে অত বড়ই
পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 3540 নং হাদিস, 3540 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকা মা দাআউতানি, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা। আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলে যে বান্দা, তুই যখন পাপ করবি, পাপ করার পরে আমি আল্লাহর কাছে তোর গুনাহ মাফের আশা রেখে তুই যখন আমি আল্লাহর কাছে মাপ চাইবি, মাপ চাইতে দেরি করবি, গফারতু লাকা, আমি তোকে মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না তুই যেই পাপটা করেছিস সেই পাপটা সগীরা বা কবিরা কত বড় গুনাহ এটা আমার দেখার বিষয় না, আমি তোকে মাফ করব। আরো সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা, যদি তোর পাপটা আসমানের মেঘমালা পরিমাণ হয়ে যায়। আসমানের মেঘমালা ছোট না বড়? আসমান যেটা আমরা দেখি এটা ছোট না বড়? বড় না, অনেক বড়। আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে যে তোর পাপ যদি আসমান পরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে তোর মনে হয়েছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, আমি মাফ করব, এরপরে তুই আমার কাছে ইস্তেগফার করেছিস, আল্লাহ বলে গফারতু লাকা, আমি তোর সে পাপ মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না তোর পাপটা আসমান পরিমাণ, আমি পরোয়া করব না। এরপর আল্লাহ তাআলা বান্দাকে বলতেছে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, যদি তুই 7 তবক জমিন, আল্লাহ তাআলা তো আসমান দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছেন, এবার জমিন দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইতেছে যে এরকম জমিন, আমরা যে জমিন আছে না, এরকম 7টা জমিন আছে। প্রথম পার্ট, এরপরে আরো 6টা আছে, মোট কয়টা? 7টা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এরকম 7 পাপওয়ালা জমিন পরিমাণ তুই যদি পাপ করিস, এরপরে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, পাপ করার পরে তুই আমার কাছে যেদিন মারা গেলি, আমার কাছে আসলি, অর্থাৎ যেদিন তুই মারা গেলি সেদিন তোর আমলনামায় কোনো শিরিক পেলাম না, শিরিক ছাড়া পাপ নিয়ে তুই আমার কাছে আসলি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, হাসরের মাঠে 7 পাপ জমিন পরিমাণের চাইতে বেশি মাপ নিয়ে আমি তোর সামনে আসব। অর্থাৎ তোর পাপ যেই পরিমাণই হোক না কেন, তার চাইতে আমার মাপ বেশি বড়। তোর পাপ থাকবে, ইস্তেগফার করবি, আমি তোর পাপ ইস্তেগফারের ওসিলায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং যারা এগুলো ভাবেন যে আল্লাহ তাআলা কি মাফ করবে, আপনার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর মাপ আপনার পাপের চাইতেও অনেক বড়, এজন্য কোনো টেনশন নেই। আল্লাহর রাসূল আরো আশা জাগিয়েছেন মানুষদের মধ্যে যে আমার উম্মতরা মানুষ তো ভোলা ভালা, আবার ভীতু, এরা অনেক সময় ভয় খাবে পাপ করার পরে, যে মনে হয় কোনো অপশন নেই, এজন্য খালি আল্লাহ রাসূল বুঝিয়ে গেছেন। কেমন? আল্লাহ রাসূল বলছে মুসলিম শরীফের 2749 নং হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান, লাউ লাম তুযনিবু, যদি তোমরা পাপ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিত। আল্লাহর রাসূল মানুষদেরকে অর্থাৎ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে যদি তোমরা পাপ না করতে, আল্লাহ তাআলা এই জমিন থেকে তোমাদেরকে ধ্বংস করে দিতেন। তারপর কি করতেন? ওয়ালা জাআ বিকওমিন, এরপরে আল্লাহ তাআলা এমন এক জাতি নিয়ে আসতো, ফাইজনিবুন, যারা কি করত? পাপ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এরপর আল্লাহর কাছে ইস্তিগফার করত, ফায়াগফিরু লাহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করতেন। তার মানে আল্লাহর রাসূল বুঝিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছেন, মানুষের মধ্যে অপরাধের শক্তি দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, অপরাধ করবেই, এটাই মানুষের বৈশিষ্ট্য। যদি অপরাধ না করতো তাহলে মানুষ হতো না, এরা ফেরেশতা হতো। মানে মানুষ জাতি ভুল করবে, আল্লাহ তাআলা সিস্টেম চালু করে দিয়েছে, ভুল করবে, তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করবেন। সুতরাং তোমরা পাপ যত বড়ই হোক না কেন, যেই পাপই করো না কেন, নিরাশ হয়ে না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করবে, কারণ এটা তোমার বৈশিষ্ট্য। এজন্য টেনশন বা ভুলের কোনো কিছু নাই। সুতরাং আমরা আলোচনার দ্বারা কি বুঝলাম? যে পাপ হলেই তওবা করা সবচেয়ে ভালো হলো, সাথে সাথে তওবা করা। যদি তওবা সাথে সাথে সুযোগ না হয়, তাহলে যখনই স্মরণ হবে আমরা সাথে সাথে কি করব? ওই সময় তওবা করব। আপনি একাধিকবার তওবা করেন, তাও আল্লাহ মাফ করবে। আপনার পাপ যত বড় হোক না কেন, তাও কি করবে? আল্লাহ মাফ করবে। এই টেনশন কখনোই করবেন না।
যে আমি এতবার আল্লাহর কাছে তওবা করব, এতবার পাপের জন্য তওবা করব, আল্লাহ তাআলা কি কিছু বলবে না কিয়ামতের দিন? আল্লাহ তাআলা কিচ্ছু বলবেন আপনাকে, বরং আল্লাহ তাআলা বান্দার তওবা তার খুশি হয়। দুনিয়ার সিস্টেম কেমন? আমার কাছে একজন অপরাধ করলো, আমার কাছে যদি মাপ চাইতে আসে, আমরা কিন্তু কথা শোনাই না? শোনাই যে কেন তুই এরকম করলে, আমি তোকে কত মহব্বত করতাম, তুই আমার সাথে এরকম করতে পারলি, কেমনে পারলি? বা যদি একবার মাপ চেয়ে আর একবার অপরাধটা করে, তখন আমরা বলি কয়বার মাফ করা যায়, আমরা কিন্তু বলি না, এগুলো বলি। আল্লাহ তাআলা কোনোদিন এগুলো কথা বলবেন না বান্দাকে, শুধু কি বলবেন না, বরং আরো খুশি হন। কেমন খুশি হন? মুসলিম শরীফের 2747 নং হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলছেন যে লাল্লাহু আসাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা তার বান্দার তওবার দ্বারা খুব খুশি হন। কেমন খুশি হন? মিন আহাদিকুম কানা আলা রাহিলাতিহি বিআরদিন ফালাতিন, তোমাদের ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন যে ব্যক্তি কোনো মরুভূমিতে সফর করছে, ফান ফালাতাত মিনহু আলিহা তুআমুহু ওয়া শারাবুহু, সে তার বাহনে তার খাদ্য এবং পানীয় রেখেছে, তো তার যানবাহনটা খাদ্য এবং পানীয় নিয়ে হঠাৎ মরুভূমি থেকে তার কাছ থেকে হারায় গেল। সে খোঁজাখুঁজি শুরু করলো, খোঁজাখুঁজি করতে করতে সে আর পেল না। ফাআইসা মিনহা, পাওয়ার আশাও তার নেই, নিরাশ হয়ে গেল। তো মরুভূমিতে শুধু রোদ আর রোদ, মাঝখানে একটা গাছ আছে, ফাআতা শাজারাতান, সে ওই গাছের নিকটে আসলো। আসার পরে ফাত্তাজা ফি দিল্লিহা, ওই গাছের ছায়ায় ওই মুসাফির শুয়ে গেল নিরাশ হয়ে। হয় না, আমরা একটা জিনিস তালাশ করতে থাকলাম, পেলাম না, তখন একটা গাছের ছায়ায় আমরা শুয়ে গেলাম নিরাশ হয়ে, মন ভেঙে আমরা এরকম করি। কিন্তু তো কোনো মুসাফির, মরুভূমির মুসাফির যদি এরকম ভাবে শুয়ে যায়, তো শোয়ার পরে ফাবাইনামা হুয়া কাযালিক, সেভাবে ঘুমাইতেছে, ইয হুয়া বিহা কাইমাতান ইনদাহু, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে তার যানবাহনটা তার খাদ্য এবং পানীয় নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। তাহলে যেই ব্যক্তি তার যানবাহন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল নিরাশ হয়ে, এবং কোন ব্যক্তি যার বেঁচে থাকার সম্বল শুধু ওটাই, তো এমন ব্যক্তি হঠাৎ যদি সেটা পেয়ে যায়, তাহলে সে কি পরিমাণ খুশি হবে। তো খুশি হওয়ার ঠেলায় বলতেছে ফাআখাযা বিখিতামিহা, এমন ব্যক্তি তার ওই যানবাহনের লাগামটা ধরবে, ধরার পরে খুশি হয়ে বলে ফেলে দিবে যে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, বান্দা খুশি হয়ে সে বান্দা বলবে, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। হিসাবে কি বলা উচিত ছিল? হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু খুশিতে এরকম কিন্তু হয়, উল্টা কথা হয়ে যায় যে হে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। আখতা মিন শিদ্দাতিল ফারহি, খুশির চোটে এরকম কথা বলে ফেলে। আল্লাহর রাসূল বলেন, একজন মরুভূমির মুসাফির তার যানবাহন হারিয়ে যাওয়ার পরে, ফিরে পাওয়ার পরে সে যেই পরিমাণ খুশি হয়, তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি খুশি হন যখন কোনো পাপী পাপ করার পরে আল্লাহ তাআলার দিকে ফেরত আসে, তওবা করে। সুবহানাল্লাহ, আল্লাহ কি পরিমাণ খুশি হয়। আরো সহজ ভাষায় বলি আমি আমার ভাষায়, একজন নারী বিবাহ হওয়ার পরে তার আর কোনো বাচ্চা হয় না, অনেক চেষ্টা করলো, বাচ্চা হওয়ার বয়স তার শেষ হয়ে গেল। বয়স শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একটা বাচ্চা দিল। এ নারী কি পরিমাণ খুশি হবে? খুশি হবে না? অনেক খুশি হবে। তো অল্প কিছুদিন পরে এই নারীর বাচ্চাটা হারিয়ে গেল। মা পথ থাকলো, আমার সন্তান আসবে, আমার সন্তান আসবে, এভাবে পথ থাকলো। এই নারী তার হারিয়ে যাওয়া সন্তান পেলে কি পরিমাণ খুশি হবে? ঠিক এর চাইতে বেশি খুশি হন একজন বান্দা যখন পাপ করে, পাপ করার পরে আল্লাহর দরবারে ফেরত আসে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা কি এমন কেউ আছি যে পাপ করি নাই? প্রত্যেকের পাপ আছে, নেই? অবশ্যই পাপ আছে। আমরা ছোট থেকে নিয়ে বড় যারা বয়সপ্রাপ্ত হয়েছে, যাদের গুনাহ লেখা হয়, প্রত্যেকেরই পাপ আছে। আপনারা তো সাধারণ মানুষ, আমি হুজুর মানুষ, আমরা হুজুর মানুষ, আমরা একটা সংরক্ষিত পরিবেশে থাকি, আমাদেরও পাপ আছে, অভাব নেই।
তো যদি আমাদের পাপ থাকে আমাদের তওবা করা উচিত না? বলেন। এজন্য আমাদের বেশি বেশি কি করা উচিত? তওবা করা উচিত। তওবা না করে এই দুনিয়া থেকে যাওয়া যাবে না। তওবা করা ছাড়া যদি আমরা যাই, আমরা দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য ইঞ্জেকশন সহ্য করতে পারি না। ইঞ্জেকশন দেয় না, ডাক্তার ইঞ্জেকশন দেয়, যে রক্ত পরীক্ষা করার সময় যে রক্তগুলো নেয়, আমরা অনেকেই কিন্তু ইঞ্জেকশন ভয় পাই। ব্লেড দিয়ে যখন কোনো একটা জায়গায় কেটে যায়, রক্ত পড়ে, আমরা কি পরিমাণ কষ্ট পাই। বা একটা ছুরি দিয়ে যদি আমাদের গলাতে পোঁচ দেওয়া হয়, আমরা কি পরিমাণ কষ্ট পাবো। যাদের কোনো কিছু ভেঙেছে তারা জানেন ভাঙার কষ্ট কি পরিমাণ। কারো যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, এটা যতক্ষণ পর্যন্ত ব্যান্ডেজ না করা হবে প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয়, মনে হয় জান বের হয়ে গেল। তো দুনিয়ার এই সাময়িক কষ্ট আপনি সহ্য করতে পারেন না, আমরা সহ্য করতে পারি না। কবরে অপরাধের শাস্তি যখন আল্লাহ তাআলা দিবেন, কিভাবে সহ্য করব? এই জন্য আমাদের দুনিয়াতে হায়াত থাকতে থাকতে কি করা উচিত? তওবা করা উচিত, এবং তওবাটা প্রতিদিনই হওয়া উচিত। আপনি যখন রাত্রেবেলা শুইতে যাবেন, শুইতে যাওয়ার আগে চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন যে আমার দিনের বেলা কি কি আমি আজ পাপ করলাম। সে পাপগুলোর তওবা করে আপনি ঘুমাবেন। এমনও হইতে পারে যে আপনার এই ঘুমটা কি ঘুম? শেষ ঘুম হইতে পারে। তো অন্তত আপনার তওবা করে ঘুম যদি হয়, আপনি নিষ্পাপ হয়ে ঘুমালেন। এজন্য তওবা করা উচিত। বা দিনের বেলা যখন কোনো পাপ করবেন, পাপ করার সাথে সাথে আপনি কি করবেন? তওবা করবেন। তওবা ছাড়া কিন্তু আপনি যাবেন না। শয়তানের খাসলত কি জানেন? শয়তানের খাসলত হলো, ইবলিস শয়তান কিন্তু জানে যত বড়ই পাপী হোক না কেন, আল্লাহ তাআলা তওবা করলে সাথে সাথে তওবা কবুল করবে। শয়তানও কিন্তু কথা বলে, আমি মানুষকে আর কিছুদিন পথভ্রষ্ট করি, করার পরে আমি কি করব? তওবা করব। এই যে অপরাধ করি তারপরে তওবা করব, অপরাধ করি তারপরে তওবা করব, এরকম করতে করতে সূর্য পশ্চিম দিকে উঠবে, সেদিন কিন্তু আর তওবা কবুল হবে না। তো যারা অপরাধ করার পরে তওবা করেন না, আজ তওবা করব, কাল তওবা করব না, যাক ইনশাআল্লাহ ভালো হয়ে যাব, কেবল বিয়ে শাদী করলাম আর একটু পাপ করি, একটা বাচ্চা কাচ্চা হোক, বাচ্চা কাচ্চা যখন হলো তখন বলে যে বাচ্চা কাচ্চার বিয়ে শাদী দিই, নাতি নাতনি হোক, তারপরে বৃদ্ধ বয়সে কি করব? তওবা করব। যারা এগুলো বলেন এদের কাজ পুরা শয়তানের মতন। শয়তান যেরকম তওবার সুযোগ পাবে না, ঠিক যারা এই ধরনের মন মানসিকতা চলেন, যাদের মেন্টালিটি এরকম, তারাও কিন্তু এমনও হতে পারে যে আপনি তওবার সুযোগই পেলেন না। ভুলেও এগুলো করবেন না, আপনি সাথে সাথে তওবা করবেন, তওবা করে আল্লাহর কাছে মাপ চাইবেন। এমন কথা হলো যে তওবা যেটা হবে সেটা অপরাধ দুই ধরনের, সব অপরাধ দুই ভাগে বিভক্ত। একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার কারণে আপনি অপরাধী হয়েছেন। দুই নম্বর হলো হুকুকুল ইবাদ, বান্দার হক ছেড়ে দিয়েছেন, বান্দার হক ছেড়ে দিয়ে আপনি অপরাধ করেছেন। আমি যতগুলো আলোচনা করলাম এ সবগুলো হুকুকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক কেউ যদি ছেড়ে দেন, হক ছেড়ে দিলে, হক ছেড়ে দেওয়ার কারণে যে অপরাধগুলো হয় সেগুলো এই তওবায়ে নাসুহা করলে পরে আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দিবে। কিন্তু বান্দার হক কেউ যদি ছেড়ে দেন, আপনি হাজার লক্ষ কোটি বার আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ কি করবে না? মাফ করবে না। বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ চাইতে হবে। বান্দার হক কেমন? বান্দার হক হলো আপনি আপনার ভাইয়ের জমির আত্মসাৎ করলেন, বোনের হক মেরে দিলেন, আপনি এক প্রতিষ্ঠানের জিম্মাদার, আপনি প্রতিষ্ঠানের টাকা মেরে দিলেন, অথবা একজনের টাকা চুরি করলেন, একজনের গীবত করলেন, একজনকে থাপ্পড় মারলেন। আপনার ক্ষমতা আছে, রিক্সাতে উঠলেন, রিক্সাওয়ালার রিক্সাতে তর্ক বিতর্ক হলো, আপনার ক্ষমতা আছে, রিক্সাওয়ালা থাপ্পড় মেরে দিলেন, ভাড়া 20 টাকা আপনি সেখানে 15 টাকা দিয়ে দিলেন, আপনি 5 টাকা হক নষ্ট করে রেখে দিলেন। এই সবগুলো হচ্ছে বান্দার হক। এইগুলো রেখে আপনি যতই আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করেন, মাফ হতো না। এখানে বান্দার কাছ থেকে কি করতে হবে? মাফ চাইতে হবে। মানুষের সমালোচনা করলেন, গীবত করলেন, কথায় কথায় মানুষের সমালোচনা, পরনিন্দা, এটা কিন্তু বান্দার হক। আপনি যতই তওবা করেন মাফ হবে না। বান্দার কাছ থেকে কি করতে হবে? যার গীবত করলেন তার কাছে কি করতে হবে? মাফ চাইতে হবে। তাহলে কথা কি দাঁড়ালো? হুকুকুল্লাহ, আল্লাহর হক যেগুলা, সেগুলা আপনি যদি ছেড়ে দেন, এরপরে তওবায়ে নাসুহা করেন, তাহলে আল্লাহ তাআলা সব মাফ করবেন। আর বান্দার হক যেগুলো, সেগুলো বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। এবং হচ্ছে কবরে যাওয়ার আগে সবচেয়ে ভালো হলো অপরাধ করবেন না।
গীবত করবেন না, মানুষকে গায়ে হাত তুলবেন না, মানুষের উপর জুলুম করবেন না, অর্থ আত্মসম্পদ আত্মসাৎ করবেন না, কিছুই করবেন না, এটাই সবচেয়ে ভালো। বাকি কোনো কারণে যদি হয়ে যায় তার কাছ থেকে আপনি মাপ চাইবেন, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাপ চাওয়ার তৌফিক দান করুন, আমিন। তবে নাসুহার ভালো পদ্ধতি হলো, আপনি রাত্রিবেলা বা যে কোনো সময় 2 রাকাত ওযু করবেন ভালো করে। ওযু করার পরে 2 রাকাত কি করবেন? নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে নামাজ শেষে আপনি আল্লাহর হামদ পাঠ করবেন। এরপরে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি চোখ বন্ধ করে আপনার ওই গুনাহগুলো স্মরণ করবেন। স্মরণ করে খুব অনুতপ্ত হবেন। হওয়ার পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অথবা এটাও যদি না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ বলবেন, তাও হবে। এটা বলে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে দোয়া করবেন, তাহলে এটা হবে তওবায়ে নাসুহা। আল্লাহ তাআলা আপনার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। বান্দার হক নষ্ট করার থেকে নিজেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যাদের অন্যের হক নষ্ট হয়েছে তাদের কাছ থেকে মাফ চাওয়ার তৌফিক দান করুন।